সো হ্যালো বন্ধুরা, তো দেখো গুড মর্নিং। তো চললাম আজ সকলে মিলে আমরা কোথায়, এটা দেখে তো বুঝতে অলরেডি তোমরা পেয়ে গেছো। আমরা বাস স্ট্যান্ডে সকাল সকাল এসে পড়েছি। সাথে রয়েছে আমি, আমার মা, আমার হাজব্যান্ড, আমার বড় যা রয়েছে এবং আমার বড় ভাসুর রয়েছে। তো দেখো এবার আমরা বাস ধরবো। বাস ধরে কোথায় যাচ্ছি এবার তোমরা দেখো। এবার আমরা বাসে উঠে পড়েছি। দেখো এবার আমরা এই বাস চলে আসছে, বাসে দেখো উঠে পড়েছি। বাসটা পুরো ফাঁকা, কিন্তু একটু পরে দেখবে বাসটা পুরো ভরে যাবে একদম। এখন বাসটা ছেড়ে দিল। তো তোমরা অলরেডি বুঝতে পারছো আমরা সকাল সকাল আমি আমার বড়জার পাশাপাশি বসেছি। দেখো কোথায় চলে এসেছি, তোমরা দেখে বুঝতে পেরে গেছো অলরেডি কোথায় চলে এসেছি। শ্রী শ্রী রক্ষা বল্লা কালী মাতার মন্দিরে আমরা চলে এসেছি। তো দেখো মেলার ভিতরে দেখো প্রথম গেটের থেকে শুরু করেই মেলা বসে গেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর অজস্র লোকের ভিড়, মানে অনেক জায়গার থেকে অনেক অনেক দেশ দেশান্তর থেকে মানুষজন এখানে আসছে মায়ের পূজা দিতে। মায়ের অগ্রিম মায়ের কাছে যারা যারা অনেক মনস্কামনা চায়, তারা সকল মনস্কামনা তাদের পূরণ হয়। মা সকলের মনস্কামনা পূর্ণ করে, তাই সকলে ছুটে আসে মায়ের এই দিনটি আসার অপেক্ষায়। সকলে আসায় এখানে সকলে ছুটে আসে। তো দেখো আমরা যাচ্ছি, সেই রাস্তাতে তো পুরো পুরো ভিড়। আমরা একদম শেষ দিন, বিসর্জনের দিন গিয়েছিলাম, সোমবারের দিন গিয়েছিলাম। আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল বলে আগে যেতে পারিনি। তাও সোমবারে গিয়েছি, তাও আমার শরীরটা ভীষণ অসুস্থ। আমি যতটুকু পেরেছি আমি একটু তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আমার শরীর ভীষণ অসুস্থ অসুস্থ বোধ করছিলাম। কিছু কিছু সময় আমার হাজব্যান্ডও ভিডিও করে দিয়েছে, কিছু কিছু সময় আমি করেছি, আমার বড় যাও করে দিয়েছে। যতটুকু পেরেছি আমি করেছি, সম্পূর্ণটা করতে পারিনি, যতটুকু পেরেছি আমি করেছি। তো দেখো অজস্র অজস্র ভিড়, অজস্র ভিড়। আমি এখনও কথা বলতে বলতে আমার দম আটকে আসছে, সমানে কাশি উঠছে। তো দেখো ভিড় পেরিয়ে দেখো একদম সোজাসুজি মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমরা দেখো লেখা আছে জয় মা বল্লা, মায়ের চরণে শতকোটি প্রণাম। দেখো এই যেটাকে সামনে একটু আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম নেম প্লেটটা। তারপরে দেখো এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছে আমার, জানো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো আগে চলে যেতে হবে প্রসাদ নেওয়ার জন্য, তাই না? তো প্রসাদের দোকান খুঁজে পাচ্ছি, সামনে যেতে যাও তো অনেক ছোটো ছোটো দোকান। তো আমার হাজবেন্ড বলেছে যে না চলো মন্দিরের সামনের থেকে প্রসাদ নেওয়া যাবে, তাই চলে এলো প্রসাদ নিতে। তো এই যে দেখো আমার বর টাকা দিয়ে দিচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। তা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, এখন আমার মায়ের জন্য নিচ্ছে আর আমার বড় যা নিচ্ছে। আমাদের হাঁড়িটা নিয়েছে, এই যে দেখো আমি হাঁড়িটি দেখাচ্ছি, দেখছো? এই হাঁড়ি ভর্তি করে প্রসাদ নিয়ে নিয়েছে। এইটা আমার বর এখন মাথা করে চললো মায়ের কাছে প্রসাদ ভোগ দেবে বলে। এই ভিড়ের মধ্যে যেতে যেতে এক তো শরীর আমার অসুস্থ, ব্লগ ভিডিও করছি, আর এদিকে আমার কি হয়েছে, ভ্যানিটি ব্যাগ, ঝাড়ছোলা ব্যাগ যেটা, সেটা আমার ছিঁড়ে গিয়েছে। ভাগ্য ভালো পেয়েছি, নাহলে ওর মধ্যে আমার সমস্ত কিছু জিনিস ছিল। আমি তো একদম মুখে খেয়েছি। হাজবেন্ড আমাকে অনেক বকা দিয়েছে যে তোমার শরীর অসুস্থ, তুমি কতগুলো জিনিস দেবে, তুমি তোমার ব্যাগটা মাকে দিয়ে দাও। তখন সেই ব্যাগটি আমার মাকে দিয়েছি আর ফোন ধরেছি, আর বরে একটা হাত ধরে ফোন উপরে করে নিয়ে আমি দেখো চলছি মায়ের দর্শন পাওয়ার জন্য। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট ছিল, প্রচণ্ড প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। যখন ঢুকছিলাম তখন অলরেডি মাকে তুলে নিয়েছে বিসর্জনের জন্য। তো কিছু লোকে আবার ঠেলে ঠেলে বাইরে বেরোতে দিয়েছে। তাও অনেক কষ্ট করে, প্রচুর কষ্ট করে আমার বর তো বললাম তুমি এখান থেকে মায়ের নামে প্রসাদ দিয়ে দাও। এখান থেকে মায়ের নামে প্রসাদ দিয়ে দিলে সেখান থেকে নিয়ে আমিও দিয়ে দিলাম। একটু সামনে একটু কষ্ট হলেও আমি এগিয়ে যাবো, যখন এত দূর থেকে এসেছি মায়ের মুখ একটু হলেও দেখবো। অনেক কষ্ট করে মায়ের মুখটা একটু দেখতে পেরেছি, ভালো মতন দেখতে পারিনি, কারণ শরীরটা আমার ভীষণ অসুস্থ। অত ভিতরে আমি যেতে পারিনি, তাও প্রচণ্ড ভিতরে যেতে সামনে চলে এসেছিলাম, কিন্তু কিছুটা দূরে ছিলাম। অসহ্য ভিড়। দেখো তোমরা দেখতে পাবে মায়ের মুখটি, এটি দেখো একটু একটু করে দেখতে পাবে। এইখানে এসে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, হাতের থেকে ফোনটা পড়ে গিয়েছিল। এক দাদাভাই পেয়েছিল, ফোনটা আমাকে দিয়ে দিয়েছিল। অন্য কেউ পেলে হয়তো দিত না, আমার ভাগ্য ছিল বলে, কপালে ফোনটি ছিল বলে আমাকে দাদাভাইকে আমার হাতে ফোন দিয়ে দিতে। তারপর শেষে খিদে পেয়ে গেছিলো, একটু ভাত খেতে গিয়েছিলাম। তো খাওয়ার একদম বাজে খাবার খেতে পারিনি, সম্পূর্ণ ভাত নষ্ট করে ফেলেছি। এক তো মুখে কোনো রুচি নেই, জ্বরের অবস্থায়। তাতে খাওয়া দাওয়া সেরে একটু কিছু কেনাকাটা করে চলে এলাম। শুনছি মায়ের বিসর্জন মাঠে নিয়ে চলে এসেছে।
এখানেও এসে সেম একই প্রসেস, আবার হাতের থেকে আমার ফোনটি পড়ে গেল। তো হাজব্যান্ড রাগ করে বললো যে চলো তোমাকে আর ভিডিও করতে লাগবে না, তোমার শরীর হচ্ছে ভীষণ অসুস্থ, কিন্তু এটা তাও একবারও বলো না যে দাও আমি করি। তো নমস্কার বন্ধুরা, এতটুকু ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও।